আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এই অধ্যায়ের দুইটা অংশ রয়েছে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আজকে আমরা আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে। জীবের শ্রেণীবিন্যাস জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে একটু জানতে হবে শ্রেণীবিন্যাস জানার প্রয়োজন আসলে কেন। শ্রেণীবিন্যাস জানার প্রয়োজন হচ্ছে পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, যে সকল জীব সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারি না, কিন্তু সকল জীবের একটি নির্দিষ্ট শ্রেণীবিন্যাস থাকলে আমরা সঠিকভাবে অল্প সময়ে জানতে পারি। উপকারী অপকারী জীব সম্পর্কে আমরা জানতে পারি, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জীব সম্পর্কে আমরা অল্প সময়ে জানতে পারি, বিভিন্ন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন সম্পর্কে আমরা শ্রেণীবিন্যাস করা থাকলে আমরা অল্প সময়ে জানতে পারি। এই জন্য আমাদের শ্রেণীবিন্যাস জানা প্রয়োজন। শ্রেণীবিন্যাস জানার আগে আসলে শ্রেণীবিন্যাসটা আসলে কি, ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশন হলো একটি জীবের আকৃতিগত এবং প্রকৃতিগত পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট নিয়ম বা নীতি অনুযায়ী দলভুক্ত করার পদ্ধতিকেই জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ধারণা দিয়েছেন, তবে সর্বপ্রথম জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী অ্যারিস্টটল। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে অনেক বিজ্ঞানী শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দিয়েছেন এবং বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন জীবের। তার মধ্যে হচ্ছে থিওফ্রাস্টাস, হেকেল, মার্গুলিস, হুইটেকার, কেপলার এবং ক্যারোলাস লিনিয়াস। আধুনিক শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ অবদান রাখেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর এই শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হয় হচ্ছে ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হয় হচ্ছে ট্যাক্সোনমি। এবার আমরা শ্রেণীবিন্যাস বিজ্ঞানী অ্যারিস্টটলের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু ধারণা নেব। বিজ্ঞানী অ্যারিস্টটল পৃথিবীর সমস্ত জীবকে দুইটি ভাগে ভাগ করেছেন। অ্যারিস্টটলের শ্রেণীবিন্যাস, অ্যারিস্টটল পৃথিবীর সমস্ত জীবকে দুইটি ভাগে ভাগ করছেন। একটি হচ্ছে প্লান্ট বা উদ্ভিদ, অ্যানিমেল বা প্রাণী, এই দুই ভাগে ইনি ভাগ করেন। আবার উনি প্লান্ট বা উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে হার্ব বা বিরুৎ জাতীয় উদ্ভিদ, আর একটা হচ্ছে শ্রাব বা গুল্ম জাতীয় উদ্ভিদ, আর একটা হচ্ছে ট্রি বা বৃক্ষ। এই উদ্ভিদকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হার্ব বা বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই হার্ব বা বিরুৎ জাতীয় উদ্ভিদের মধ্যে তিনি ঘাস জাতীয় উদ্ভিদগুলোকে অন্তর্ভুক্ত করেছেন, যেমন ধান, গম, সরিষা জাতীয় উদ্ভিদকে অন্তর্ভুক্ত করেছেন। তারপরে শ্রাব বা গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে তিনি নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ যেমন জবা, গোলাপ, বেগুন, মরিচ গাছকে অন্তর্ভুক্ত করেছেন। ট্রি বা বৃক্ষ, এই ট্রির মধ্যে সুস্পষ্ট কাষ্ঠল জাতীয় উদ্ভিদ যেমন হচ্ছে আম, কাঁঠাল, জাম, এ সকল উদ্ভিদকে অন্তর্ভুক্ত করেছেন। এবার আমরা জানবো হচ্ছে অ্যানিমেল বা প্রাণী সম্পর্কে। বিজ্ঞানী অ্যারিস্টটল প্রাণী রক্তের রঙের উপর ভিত্তি করে
প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে লাল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীদেরকে উনি নাম দিয়েছেন হচ্ছে এনাইমা আর হচ্ছে ইনাইমা, আর দুই হচ্ছে বর্ণহীন অমেরুদণ্ডী, রক্তের বর্ণনায় অমেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত করেছেন হচ্ছে হলো এনাইমা। এই দুই ভাগে ইনি ভাগ করেছেন। তাহলে বিজ্ঞানী এরিস্টটল প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করেছেন, রক্তের রঙের উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। লাল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণীদেরকে নাম দিয়েছেন হচ্ছে হলো ইনাইমা, আর হচ্ছে বর্ণহীন অমেরুদণ্ডী প্রাণীদেরকে অন্তর্ভুক্ত করেছেন হচ্ছে হলো অ্যানাইমা। এই দুই ভাগে তিনি প্রাণীদেরকে ভাগ করেছেন। এটি ছিল এরিস্টটলের শ্রেণীবিন্যাস।